হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি দিনে, নতুন একটি সকালে, নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। জানো তো আপুরা, আজকে আমার মন বিশাল খারাপ। মন খারাপ নিয়ে কিন্তু সকালবেলা উঠেই আগে বসেছিলাম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার থেকেও বেশি একটু বসেই ছিলাম। ভাবতেছি যে আজকে ভিডিও করব কি করব না। শেষমেশ কিন্তু আবার শুরু হয়ে গেলাম তোমাদের সঙ্গে। আজকে আমার অনেকগুলো কথা আছে, সে কারণে বলবো ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। অনেক মন খারাপ, প্রায় আমার চ্যানেলটা নিয়েই বিশাল ডিমোটিভেট হয়ে যাচ্ছি। কি করব জানি না, কখন মন যে কিভাবে চেঞ্জ হয়ে যায় বা মুড চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু নিজেও বলতে পারবো না। আসলে কয়েকদিন থেকেই দেখতেছি আমার তেমন ভালো ওয়াচ টাইম দিচ্ছে না, দিচ্ছে ওয়াচ টাইম একটা মোটামুটি, কিন্তু আমার একদম সাবস্ক্রাইব বাড়ছে না, বাইরেও কমে যাচ্ছে আর কি। বাড়তেছে তো যদি দেখি, রাতে দেখি যদি 3-4টা বেশি, তো সকালে দেখবো ওই 3-4টা কমে গেছে, এরকম একটা হয়ে গেছে। তখন দেখলি সকালবেলায় যখন দেখি এরকমটা, আজকেও কিন্তু সকালটা এভাবেই শুরু হয়ে গেছে। সকালে উঠেই দেখলাম 3টা সাবস্ক্রাইব আমার কেটে গেছে। তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো আপুরা, যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করতেছো তারা আমাকে একটু সময় দাও। যারা বন্ধু করার জন্য করতেছো তাদেরকে বলবো আমাকে একটু সময় দাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের বন্ধুত্ব করার। আমি কিন্তু একদমই পারি না, যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি, সে কারণে কিন্তু আমার একটু সময়টা কমই হয়। আর এদিকে কিন্তু আমার চ্যানেলটাও প্রায় 1 বছর হয়েই যাচ্ছে, সে কারণে কিন্তু অনেক টেনশনে আছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি জেনে থাকো যে চ্যানেল 1 বছর হলে ওয়াচ টাইম কাটবে না বা যে কোনো প্রবলেম হবে কি না, তো প্লিজ তোমরা যদি জেনে থাকো আমাকে একটু অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে কিন্তু আমার একটু সুবিধা হবে। কারণ সত্যি বলতে গেলে আমি অনেকটাই ডিমোটিভেট হয়ে যাচ্ছি। কেন জানি না, আমার একটুতেই বিশাল টেনশন হয়, যে কোনো জিনিসের প্রতি আর কি একদম ভালো লাগে না। যেহেতু এই কাজটা আমার একদম মনের ভিতর থেকে আমার কাজটা করা, আমার একটা ভালো লাগা কাজ, সে কারণে কিন্তু অনেক কষ্ট পাচ্ছি। এর আগেও আমার একটা চ্যানেল ছিল, প্রায় 1000 সাবস্ক্রাইব হতে চলেছিল, তখনই আমার কিন্তু একটা স্ট্রাইক চলে আসে, সে কারণে কিন্তু আর এই চ্যানেলটা তো কাজ করতে পারলাম না। এখনও আছে চ্যানেলটা, এখনও যদি ভিডিও দেই ভালোই ভিউ আসছে ইনশাল্লাহ, কিন্তু কি করব বলো, স্ট্রাইক আসে। আর এমনি তো ভয়ও লাগছে, এত গাদা খাটনি কইরে কিন্তু লাস্টে যদি মনিটাইজ করতে না পারি, তাহলে কিন্তু ভীষণই প্রবলেম হবে আর অনেক কথাও শুনতে হবে। এমনি করে ওই চ্যানেলটা আমার আশেপাশে বা আত্মীয় স্বজনের কাছে আছে বলে কিন্তু আমাকে অনেক কথাই শুনতে হয়। যেমন কলপার গেলে পরে বলে ইউটিউবার আসছে, বা কোথাও দোকানে গেলেও বলে যে ইউটিউবারকে আগে ছাইড়ে দাও, আগে জিনিস দাও, এভাবে কিন্তু নানানটা কথা শুনতে হয়। তবুও আমি কিন্তু ওইটাকে বাদ দিয়ে আবার একটা নতুন খুলেছি, কিন্তু এটাতেও তোমাদের ভালোবাসা পাচ্ছি না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটি একটু ফুল ওয়াচ করে দাও। আমার এই আর 2 মাস আছে, 2 মাসের মতো, তারপরেই কিন্তু আমার একদম 1 বছর হয়ে যাবে, সে কারণে কিন্তু ভীষণই টেনশনে আছি। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যেও যারা দেখছো। যারা এতক্ষণে লাইক করে দাওনি আজকের ভিডিওটাতে, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা এতক্ষণে লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য। আসলে আমি বুঝতেই পারছি না যে আমার ব্লগগুলো তোমাদেরকে ভালো লাগছে কি লাগতেছে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো না লাগে তবুও কিন্তু একটু কমেন্টস করে বইলো। কারণ কি বলো তো, আমি কিভাবে ভিডিও করব, কী ক্যাটাগরি ভিডিও করব, সেটা কিন্তু একদমই বুঝে উঠতে পারছি না। তোমরা যদি আমার কাছে অন্য কোনো ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। 2টা কিন্তু টিপসের ভিডিও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ একটা ভালোই হয়েছে। একটা টিপসের ভিডিও আমার ভালো গেছে আর কি, আমার চ্যানেলের মধ্যে আর কি। তোমরা অবশ্যই দেখতে পারো যে আমার পপুলার ভিডিওতে গিয়ে, সেটাই একটু ভালো হয়েছে, ভিউ ভালো আসছে, ওয়াচ টাইমও ভালো এসেছে। কিন্তু এখন দেখো, এখন যদি টিপসের ভিডিও করি তাহলে কিন্তু আবার সেই টিপসের ভিডিওই করতে হবে, ব্লগ ভিডিও করলেই 2টা হয়ে যাচ্ছে আর কি। সে কারণেও একটু চিন্তায় আছি যে ওটাই করব নাকি এটা করব। তো তোমাদের কোনটা ভালো লাগতেছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও, তো তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার কোন ভিডিওটা বেশি ভালো যাবে বা ভিডিওটা দেখতে তোমরা পছন্দ করবে।
আজকে একরাশ মন খারাপ নিয়েই কিন্তু কাজগুলো করতে হচ্ছে। সকালে উঠেই কিন্তু প্রথমে অফ ক্যামেরায় ঝাড় দিয়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। তারপরে যখন বাসনগুলো ঠিক করে রাখলাম তখন থেকে তোমাদের সঙ্গে শুরু করলাম ভিডিও। আর জানো তো আজকে সকালবেলা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, মানে পরে আগে প্রথমে আমি কাপড়গুলো রোদে দিয়ে এসে তারপরে দেখি একটু পরে ঝিরি বৃষ্টি হচ্ছিল, কাপড়গুলো আবার নিয়ে আসলাম। মানে 2-3 বার আজকে আমাকে কাপড়গুলোই দেওয়া নেওয়া করতে হচ্ছে। আর এদিকে কিন্তু রান্নাও করেছিলাম, যে রান্নার মানে তোমাদেরকে এখন আর তখনই চলে গেছে আর কি, এখন আমি বলতেছি। যাই হোক, তো রান্নায় করছিলাম শুধু আজকে কুন্দুরি আলু একটা ভাজা করেছিলাম, আর সাথে কিন্তু আলু ভর্তা করেছিলাম। কালকে রাতেই যেহেতু মাংস রান্না করেছি বাঁধাকপি দিয়ে, ওই তরকারিটা একটু বেশি করেই করেছি যাতে সকালেরটা ভালো করে চলে যায়। তো আম্মুও কিন্তু কালকে ওনার আরেক ছেলের ঘরে খেয়েছিল, আমাদের ঘরে কালকে খায়নি, সে কারণে কিন্তু ওই তরকারিও অনেকটা ছিল। তো এদিকে কিন্তু এখন গ্যাসটাও মুছে নিলাম, তরকারিটা বসিয়ে দিয়ে মানে ভাজাটা বসিয়ে দিয়ে এখন দেখো হাজব্যান্ডও চলে এসেছে খাওয়ার জন্য, ওনাকে এখন খেতে দেবো আর সাথে কিন্তু আমরা সবাই মিলে খাবো। যেহেতু আমরা 4জনে একসঙ্গে খাই সে কারণে কিন্তু সবাই সবার জন্য আর কি অপেক্ষা করি। তো এদিকে দেখো একে একে আমি সব কিছু বেড়ে দিচ্ছি, আর বাবু আর তার পাপা বসে কিন্তু গল্প করছে। মানে বাপ ছেলের পুরা ভাব, এত সুন্দরভাবে কথা বলবে যে কী আর বলবো। এইদিকে কিন্তু শাশুড়ি মাও চলে এসেছেন, উনি কিন্তু এখন খাবে আমাদের সঙ্গে, মানে আমরা সবাই একসঙ্গে খাই। তো দেখো এদিকে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছিলাম, সেটা কিন্তু আর ভিডিওতে নেওয়া হয়নি। তো এই যে দেখো এদিকে কিন্তু ভাজাটাও হয়ে মানে নামিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে কুন্দুরি ভাজা, তোমরা কি কি বলো আমি জানি না, তবে দেখতে কিন্তু ছোট ছোট পটলের মতো। তোমরা যদি অন্য কোনো নামে চিনে থাকো বা জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর বিশেষ করে কিন্তু আমরা ইন্ডিয়াতে যেটা বলি বাংলাদেশে কিন্তু আরও একটা আলাদা হয়, আমার কিন্তু অনেক ভালো লাগে। আমরা যে কথাটা বলি তারা কিন্তু একদম আলাদাটা বলে, সেটাই কিন্তু শুনতে অনেক ভালো লাগে। যেরকম যে কচুর মুখিকে আমি শুনেছি ছ্যাঁকা বলে, একজন ছকা ছকা সরি একজন আপু ছকা বলেছিল, আমি তখন ওনাকে বলেছিলাম, তো উনি আমাকে বলেছিল যে হ্যাঁ আমরা ছকাই বলি। এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন কিন্তু সব বাসন কুসন আমি এখানে বেসিনেই মেজে নিচ্ছি। আর ওই যে প্রেশার কুকারটা যেটা আছে ওটা শুধু আমি কুয়োর পাড়ে গিয়ে মেজে নিয়েছিলাম। কারণ নিচে তো ওই যে তেল লাগিয়েছিলাম কালকে, যেই টিপসটা তোমাদেরকে বলেছিলাম, নিচে কিন্তু কালি হয়ে গেছে আর বেসিনে এখন পুরো বেসিনে নোংরা হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি ওইটাকে কুয়োর পাড়ে মেজে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ বাসন মাজা সাবান শেষ হয়ে গেছে, সে কারণে কিন্তু একটু সার্ফ দিয়েই বাসনগুলো মেজে নিলাম। আর কি করব এখন যেহেতু নেই, তো সে কারণে এভাবেই চালিয়ে দিলাম। আর একটু পরেই আমি সাবান আনতে যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না যদিও, কিন্তু এখন বলে দিলাম। এদিকে কিন্তু বাসন কুসন সব কিছু মেজে একদম ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলে যাব স্নান করতে, আর তারপরেই কিন্তু একবারই ঘরে। তো এদিকে কিন্তু আমি স্নান করে ঘরে এসে দেখি বাবু একদম আমার আইশ্যাডো প্লেটের কী অবস্থাটাই না করে দিয়েছে। তোমাদের বাবুরাও কি এভাবে দুষ্টামি করে? এত কিছু খেলা জিনিস থাকতেও তোমাদের জিনিস নাড়াচাড়া করে? অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও তো। আমার বাচ্চারা কিন্তু একদম দুষ্টামি করে, সব কিছু সবসময় ফেলে দেয়। তারপরে কিন্তু বিকেলবেলা চলে গিয়েছিলাম কল থেকে ওইদিকে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কিন্তু এইদিকে খাবার নিয়ে এসেছিলাম, বাবুর জন্য একটা আমার জন্য একটা, দুজনের দুইটা কুড়কুড়ে, কিন্তু একটু আলাদা আলাদা টাইপের আর কি। সন্ধ্যার দিকে ওই যে বলেছিলাম সাবান নিয়ে এসেছি, আমি কিন্তু আলাদাই সাবান আর একটা ঘষা নিয়ে এসেছি, যে ভাড়া ঘষা আর কি, সেটা নিয়ে এসেছি। তারপরে কিন্তু হাজব্যান্ডকে দেখলাম সন্ধ্যার দিকে বাজার যে নিয়ে এসেছে, দেখো একটা কিন্তু বড় বাসন মাজার সাবানও নিয়ে এসেছে, আমি শুধু 10 টাকা দামের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। তো দেখো এদিকেই হচ্ছে আমাদের গরিবের টুকিটাকি বাজার খরচা আর কি, যেটা যেটা রবিবার করতে পারেনি সেটাই আজকে করে নিয়েছে, যেহেতু আমার এগুলা অনেকেই আছে, সে কারণে কিন্তু আম্মু আমাকে বললো যে তুমি এগুলো তোমার ঘরে রেখে দাও, ভালো করে উঠিয়ে রাখো, কারণ ওগুলো একটু ভালো করে না রাখলে একদমই হয় না। আর সেটা তোমাদের সঙ্গে একদম ভিডিওতে বলতে পারছি না, কেন আবার রান্নাঘরে রাখা যাচ্ছে না। তো কি করব বলো, সব কিছু তো আর পাবলিক প্লেসে বলাটা একদমই ঠিক না, আমি যেটা মনে করি তাই তোমাদেরকে বলছি না। তো আম্মু আমাকে বললো, মানে আমার শাশুড়ি মা আমাকে বললো যে সব কিছু ঘরে রেখে দাও, যেহেতু এখানে আছে এক সেট করে রাখো আর এক সেট করে ঘরে রেখে দাও। তো এদিকে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এখন এনে ঘরে উঠিয়ে রাখছি। এদিকে কিন্তু এখন রাতে রান্না করার পালা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ধরনের রেসিপি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়েছি পটল, ওইখানে আছে 8টার মতো পটল। তো আমি এই কিন্তু পটলগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেব একদম মাছের মতো করে, তারপরে আজকে রেসিপিটা শুরু করব আর কি। তো দেখো প্রথমে কিন্তু নুন হলুদ দিয়ে নিয়েছি আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব।
এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, একদম সাইডে একটা প্লেটে উঠিয়ে রেখে ওই তেলে কিন্তু একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু সব কিছু পেঁয়াজ টেয়াজগুলো দিয়ে দেবো। আর জানো তো আজকে এই রান্নাটা একটু ফেস্টি করেই করছি, কারণ আমি কিন্তু কাঁচা লঙ্কা আর আদা রসুন একসঙ্গে কখনোই বাটি না, মানে আদা রসুন বেটে দিলেও কাঁচা লঙ্কার কিন্তু এমনিতেই চিড়ে দেই। তবে আজকে যেহেতু ভাবলাম যে একটা নতুন ধরনের রান্না করছি, তো চলো কেননা একটু ফেস্টি করেই। তারপরেও দেখো এদিকে কিন্তু সব কিছু মশলাপাতি একদম বেটে নিয়েছি, মানে কী বলে বাটা মশলায় আর কি সব কিছু রান্নাটা আজকে করছি। তো এদিকে দেখো সমস্ত কিছু মশলা একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে না আমি একটু তেজপাতা দিয়েছিলাম, মানে আগে দিইনি তারপরে দিয়েছিলাম, আমি ভুলে গেছি। তো দেখো এদিকে কিন্তু তেজপাতাও দিয়েছি। তারপরে এখন একটু মশলাগুলো দিয়ে দিলাম, সব ধরনের মশলা অ্যাড করলাম, মানে গুঁড়ো মশলাগুলো আর কি। তারপরে এদিকে কিন্তু রান্নাটাকে আবার ভালো করে আগে মশলাটা কষাতে হবে, কারণ পটলটা তো ভাজা হয়ে গেছে, সেটাতে আর কোনো ফ্যাক্ট নেই। শুধু মশলাটা যত কষানো হবে বা যত মশলাটা ভালো হবে ততটাই খেতে কিন্তু ভালো লাগবে। যতটা আমরা আর কি ধৈর্য ধরে মশলাটা কষাবো ততটাই কিন্তু টেস্টি হবে। আমি যে ডিম রান্না করেছিলাম, ডিমের থেকে একটু আলু মানে রেখে দিয়েছি, অর্ধেকটা আলু আর কি। তো এখানে দেখতে পাচ্ছ ওই আলুটাই কিন্তু একটু ম্যাশ করে দিয়ে দিলাম। তোমরা অবশ্য আলু না দিতেও পারো, আমিও প্রথমে কিন্তু আলু দিতে চাইনি, তারপরে দিয়ে দিলাম। শেষেও কিন্তু ভাবলাম যে আলুটা না দিলেও হয়তো আরও ভালো লাগতো। তো দেখো এই আলুটা তোমরা স্কিপ করতে পারো, তবে আমি আজকে একটু আলুটা দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু আলুটা যেহেতু দিয়ে দিচ্ছি অনেকক্ষণ কষাতে হবে, নইলে কিন্তু আলুর যে একটা কাঁচা কাঁচা ভাব সেটা চলে যাবে না, কারণ এটা তো সেদ্ধ করে নিয়েছি। আলুটা পুরাই আগে ভাজতে হবে যাতে খাওয়ার সময় অত একটা আলুর ফ্লেভারটা না আসে। মশলাটা একদম কষিয়ে নিয়েছি, হালকা একটু পানি দিয়েই কিন্তু, মানে একটু পরে পানি দিয়ে অ্যাড করে করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দেখো মাছের মতো করে পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পটলের ভিতরে মশলাটা ডুবে যায়। আর আমি কিন্তু সাইড দিয়ে চিড়ে দিয়েছিলাম, সে কারণে ভিতরে অনেক ভালো মশলাটা গেছে। সত্যি কিন্তু খেতেও ভীষণ ভালো লেগেছে। হাজব্যান্ড যেহেতু সবজি খায় না, সে কারণে হাজব্যান্ড শুধু খায়নি, আর উনি যেহেতু রাতে খেয়েই আসে সে কারণে কিন্তু ওনার খাওয়া হয়নি। আমি আর শাশুড়ি মা খেয়েছিলাম, শাশুড়ি মাও কিন্তু খেয়ে অনেক ভালো প্রশংসা করেছে, অনেক নাকি ভালো লেগেছে। এদিকে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আবার একটু পানি অ্যাড করতেছি নামানোর জন্য। আমার রান্না একদম প্রায় কমপ্লিট, আরও উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেখো রান্নার থেকে নামিয়ে নিলাম। একদম লঙ্কার গুঁড়ো তো আমি অ্যাড করিয়ে না, সাথে কিন্তু দেখো তবুও কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।